রাহিম অতি দুঃখ ভরা ক্লান্ত মনে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আমি আরো দু একবার ভিডিও করেছিলাম পল্লী বিদ্যুৎ নিয়ে, তবে সেই দেখা যাচ্ছে এখন আমার গাড়ি পৌঁছেছি। ইতিমধ্যে আমি সিলেটে থাকি, আপনারা অনেকেই জানেন। তো আজকে গতকালকে বাড়িতে আসছিলাম, আসার পরে আজকে সকালবেলা দিকে হঠাৎ আমার কাছে আমার পল্লী বিদ্যুতের বিল আসছে। বিল আসার পরে আমি একটা জিনিস ফলো করলাম, যে বিলটা দেখি কত টাকা আসছে। তো এই টাকার মধ্যে দেখা যায় এই জুন মাসে বিল আপনার, জুন মাসেরটা আমি পরে বলতেছি, আমি এর আগে বলবো এবং আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। বিষয় হচ্ছে 31 তারিখ, এই যে আমি যদি আপনাদেরকে দেখাই ক্যামেরার সামনে, এই যে হচ্ছে আমার 358 টাকা আসছিল। এই যে 2026-এ আমি টাকাটা আমার নিজের বিকাশ থেকে আমি বিলটা পেড করেছি। আচ্ছা, গেল এটা। এর পরের মাসে যদি আমি চলে আসি আপনাদের সামনে, এর পরের মাসে আপনারা যদি দেখেন এখানে 2-5-2026, এই যে দেখেন আমি 201 টাকা আমি আমার বিকাশ থেকে আমি বিলটা পেমেন্ট করেছি। তো অর্থাৎ কথা হলো আজকে কেন আপনাদের সামনে আসা, এই যে আজকে জুন মাসে আসার পরে আপনারা দেখেন আমাকে আজকে বিল দিয়েছে ওনারা 30/6/26 পর্যন্ত লাস্ট ডেট, 2206 টাকা মানে ফাইন নিয়ে, এর আগে 2106 টাকা। তা আমি কিভাবে মানে আপনাদেরকে বুঝাই, এবং এই পল্লী বিদ্যুৎ যে আমাদের সাথে যে খেলাটা করতেছে এটা কি আসলে সঠিক? আমরা যদি এলাকার মানুষ এ বিষয়ে কথা বলি না, তাহলে অত্যন্ত আমাদের জন্য এটা খুব খারাপ জিনিস। এই জুন মাসে আপনারা এখানে 201 টাকা বিলের জায়গা আমি ধরে নিলাম না 500 টাকা আসতে পারে বা 1000 টাকার ভিতরে আসতে পারে, কিন্তু এত টাকা তো আসা সম্ভব না। তো বিশেষ করে আমি আমাদের স্থানীয় এমপি মহোদয় যারা আছেন তাদের প্রতি আমি আকুল আবেদন জানাবো, তাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেও জানাবো যে আজকে যদি আমাদের মতো গরিবদের এরকম বিল আসে তাহলে তো আমাদের দেওয়া অত্যন্ত কষ্ট হয়ে যায়। আমরা কয় টাকা বেতন পাই, আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া, আমরা যেখানে থাকি এখানে ঘর ভাড়া, বাড়িতে খরচ যোগানো আমাদের জন্য কষ্ট হয়ে যায়। তার মধ্যে যদি পল্লী বিদ্যুৎ আমাদের সাথে এই খেলাটা করে, তাহলে আমরা কিভাবে আমরা সমাজে চলবো এবং ফ্যামিলি চালাবো, কি করব। তখন আমি মনে করি আমাদের যে এই আজকে এই যে আমাদের সদর থানার যে রতন শেখ স্যার, আমি উনারে হয়তো উনার নাম্বার নাই আমার, উনার আশ্রয় আমি নিতাম। কারণ পল্লী বিদ্যুতে গেলে এরা আগেই বলবো যে আপনি আগে পল্লী বিদ্যুতে টাকা পেড করেন, তারপরে আমরা আপনার সাথে কথা বলবো। কিন্তু আমি সেখানে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ আমি চাকরি করি বিদায়। তো রতন স্যারেরও আমি বলবো যদি আপনার সামনে আমার ভিডিওটা পড়ে আপনি আমার এই বিষয়গুলো একটু দেখবেন, আমি প্রয়োজনে আপনার কাছে মানুষ পাঠাই দিয়ে বা নিজে আসি, আমি আসবো। তো এই 2200 টাকা কিন্তু আমার পক্ষে দেওয়া অসম্ভব। আমি বিশেষ করে পল্লী বিদ্যুতের এদেরকেও বলবো আমার এটা তার যেন দ্রুত সংশোধন হয়, সেই ব্যবস্থাটা যেন ওনারা করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।